রাধে রাধে, জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের নন্দ উৎসব আমি কিভাবে পালন করলাম, কি কি পাক করলাম সেটা দর্শন করাবো। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর সৌভাগ্য বৃদ্ধি হয়। আর সকলকে দর্শন করিয়ে দিচ্ছি। দেখো কত অপরূপ দর্শন, কি মধুর আনন্দ। আজকের আনন্দ উৎসব কি জয় 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 রাধে শ্যাম বলো শ্রী বৃন্দাবন ধাম। আর যারা যারা কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করবে তাদের সকলেরই কিন্তু রাধা অষ্টমী উপবাস পালন করতে হবে, নলে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় না। আর অ্যাকচুয়ালি যারা প্রকৃত ভক্ত তারা কোনো ফলের আশা না করে শুধু ভালোবেসেই উৎসব পালন করে, কারণ ভালোবাসাটাই সবথেকে বড়। তাই কিছু পাওয়ার আশা ত্যাগ করে ভগবানকে ভালোবেসেই সেবা করো, দেখবে তোমাদের সব কিছুই ভগবান পূর্ণ করিয়ে দিচ্ছেন। কারণ তিনি পরম দাতা, তিনি সবটাই জানেন তোমার কিসে মঙ্গল কিসে ভালো হয়, তাই তিনি সবটাই করিয়ে দেবেন। আর আমার দুষ্টু মিষ্টু গোপাল সোনাকে দেখো, আর আমি এই গোপাল সোনাকে গোপলু বলে ডাকি, আমার মিষ্টি সোনা গোপাল। আর ভোগপাক দর্শন করো। আলু ভাজি হচ্ছে, ভোগের জন্য আলু আর কাঁকরোল ভাজি হচ্ছে। আর আরেকটা ওভেনের মধ্যে আমি দুধ বসিয়ে দিচ্ছি, এটা দিয়ে পরমান্ন হবে। আর ভাজিগুলো করে নিচ্ছি। আর পুষ্পান্ন হবে, পুষ্পান্ন দিয়ে আলুর দম হবে, সব দিয়ে পনির রসা সব দিয়ে ভোগ হবে। এটা কুমড়োগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আর সবজি আমানিয়া করে দিয়েছে আমার মা। সবটা তো দেখানো সম্ভব হয়নি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। যেহেতু আগের দিন সোনারা অন্নভোগ দেওয়া হয়নি, সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য যতটা করা সম্ভব হয়েছে ততটুকুই তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর এদিকে পটলগুলো ফ্রাই করে নিচ্ছি ভোগের জন্য। আর একটা ওভেনে আমি পনিরগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি রসা করার জন্য। দেখো হালকা একটু ব্রাউন হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব। আর আলুর দমের আলুগুলোকে ভেজে ভেজে রেখে দিচ্ছিলাম, কারণ অনেকটাই আলুর দম ছিল। স্টুডেন্টরা সবাই প্রসাদ পেয়েছে, সবাই চলে এসছে। আর এই যে সবাইকে দর্শন করিয়ে দিচ্ছি। এবার তোমাদের ভোগ দর্শন করিয়ে দেব। কী কী ভোগ পাক হয়েছে সেটা তোমাদেরকে দর্শন করিয়ে দেব। এই যে আমার সোনাবাবুদের দর্শন করো, ভগবানকে দর্শনের মাধ্যমেও বিশেষ কৃপা রয়েছে। এই তোমরা সকলে দর্শন করো, দর্শনে পবিত্র করো এই তোমাগণ। ভগবানকে দর্শন করলেও পবিত্র হয়ে যাওয়া যায়, তাকে স্মরণের মাধ্যমেই তার কৃপা উপলব্ধি করা যায়। তাই সব সময় নাম করতে হবে আর ভগবানকে স্মরণ করে সমস্ত কাজ করতে হবে। এই যে আমার গোড়া চাঁদ নিতাই চাঁদ, সকলকে দর্শন করিয়ে দিচ্ছি। তারপরে আমি ভোগ দর্শন করিয়ে দিব কি কি ভোগ হলো। নন্দ উৎসব কি জয়, আজকের আনন্দ উৎসব কি জয়, জয় জয় রাধে শ্যাম। এই দেখো এই যে সোনাবাবু, আর সোনাবাবুর হয়েছে এই যে পুষ্পান্ন, সমস্ত ফ্রাই, ফুলকপি ভাজি, এখানে সুজি, মিষ্টি, দই, মালপোয়া, এখানে পরমান্ন, আলুর দম। আর পনিরটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এখানে রাজভোগ পনিরটা দিয়ে পুষ্পান্ন দিয়ে আবার রাত্রে ভোগ হয়েছে। পনিরটা বানিয়েছিলাম কিন্তু সোনাবাবুদের দিতে ভুলে গিয়েছিলাম, ভুলে যাওয়ার জন্য আবার রাত্রিবেলায় ওটা তুলে রেখেছিলাম বাটিতে, সেই জন্য ওটা ভোগটা আবার রাত্রিবেলায় অন্ন দিয়ে পুষ্পান্ন বানিয়ে দিয়ে তারপরে ভোগটা দেওয়া হয়েছে। আবার সব কিছু সাজিয়ে, সেটা আর দেওয়া সম্ভব হয়নি। তাই ভোগ দর্শন করো কত সুন্দর। আর এই যে দই, আমার সোনাবাবু পেতে খুব ভালোবাসে দই, খুব আনন্দ করে সে পায় দই, মিষ্টি তার ভীষণ পছন্দ। এই জন্যই তো সে নাড়ু গোপাল, মানে দুষ্টু বাবু। সকলকে ভালো রেখো প্রভু, সকলে সেবার সাথে যুক্ত থেকো, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। সকল জীবে ঈশ্বর দর্শন করো, তাহলে দেখবে রাগ দ্বেষ হিংসা কোনো কিছুই থাকে না। সকলকে ভালোবাসো, দেখবে
ঈশ্বরের কৃপা আপনা থেকেই পাবে। স্বামী বিবেকানন্দ বলেছিল, যদি তুমি একজন অভুক্তকে খাবার দান করো বা খাইয়ে দাও, তাহলে তার মাধ্যমে ঈশ্বর সেবা হয়ে যায়। তাই সকল জীবে ঈশ্বর দর্শন করো। রাধে রাধে, জয় নিতাই, আর ভোগ দিয়ে প্রসাদ পেও।